তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি সূরা আল-লাইলে আ লাইলকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। ১ম ভাগ হচ্ছে ১১ আয়াত পর্যন্ত এবং তারপরের ভাগ হচ্ছে ১২ থেকে ২১ নম্বর আয়াত পর্যন্ত। ১ম ১১ টা আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আম কিছু জিনিস জানিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে কিছু জিনিসের শপথ করার পরে এবং যখনই কোনো জিনিসের শপথ করা হয় পরের কথাগুলোর গুরুত্ব অনেক, অনেক বেশি বেড়ে যায় এবং যেই শপথ করার পরে যে জিনিসগুলোর উপরে আমাদেরকে ফোকাস করতে বলছেন ১ম ১১ টা আয়াতে সেটা হচ্ছে মানুষ এই পৃথিবীতে টিকে থাকার জন্য যে এফোর্ট দিচ্ছে সেই এফোর্ট গুলোর উপরে ফোকাস করা হচ্ছে। 2nd যে জিনিসটা ওইখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ২ টা ডিস্টিংক্ট গ্রুপের কথা এখানে বলা হচ্ছে। একদম টোটালি ডিফারেন্ট ২ টা গ্রুপের কথা এখানে বলা হচ্ছে। তাদের অ্যাকশনের কথা বলা হচ্ছে এবং তারপরেই বলা হচ্ছে যে যেহেতু তাদের অ্যাকশন ডিফারেন্ট, তাদের কোয়ালিটি ডিফারেন্ট, ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট সেগুলো যেমন সুস্পষ্ট তেমনিভাবে তাদের যে কনসিকুয়েন্স হবে, তাদের যে ফলাফল হবে সেটাও হচ্ছে সুস্পষ্ট। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম ১১ টা আয়াতে এই কথাগুলো সুস্পষ্টভাবে আমাদের যে ডিফারেন্ট পাথওয়েজ রয়েছে এবং ডিফারেন্ট রেজাল্ট হতে পারে, সেই কথাটা তিনি আমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছেন। আর ১২ থেকে ২১ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনফর্ম করছেন কি রাস্তা ধরে আমাদেরকে চলতে হবে, কি ধরনের রাস্তা রয়েছে। তারপরে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে এই দুনিয়া এবং আখিরাত বোথ ওয়ার্ল্ডের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে যিনি হচ্ছেন মালিক আমরা কি তার কথা ফলো করব? তার কথা অনুযায়ী নিজে চলে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সফল করব নাকি তার কথায় বাইরে যাব? এবং শেষ পর্যন্ত আল্লাহ বলছেন যে আমরা দুনিয়াতে যা কিছুই দেখি না কেন এটা হচ্ছে খুবই টেম্পোরারি এবং আমাদের আল্টিমেট রেজাল্টস যেটা সেটা আমরা পাবো হচ্ছে আখিরাতে যেয়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে কিছু জিনিসকে তুলে ধরেছেন এবং আমাদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ কোনো মানুষকে আসলে আনইনফর্মড রাখেন নাই। যে পরীক্ষার হলে কোনো ধরনের সিলেবাস ছাড়া, কোনো ধরনের প্রিপারেশন এর ম্যাটেরিয়ালস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন সেটা সম্ভব না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে তাদেরকে বলে দিচ্ছেন যে রাস্তা কোন ২ টা সে রাস্তায় কোন রাস্তায় কে কিভাবে চলে এবং কে কোন ধরনের ফল ভোগ করবে সে রাস্তা থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আ জানিয়েই দিচ্ছেন যে সুস্পষ্টভাবে কি ধরনের পুরস্কার বা কি ধরনের শাস্তি তাদের জন্য রয়েছে। তো আমরা আগেও বলেছিলাম যে সূরা লাইল এবং সূরা শামস এই ২ টা সূরা হচ্ছে খুবই কাছাকাছি। এই ২ টা থিম হচ্ছে খুবই কাছাকাছি এবং সূরা শামস সূরা লাইলের ঠিক কাছাকাছি সূরা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সূরা আরেকটা সূরার পরিপূরক হতে পারে বা একটা সূরার সাথে আরেকটা সূরার যে কি পরিমাণ সামঞ্জস্য থাকতে পারে সেটা আমরা এই আলোচনাটা থেকে বুঝার জন্য চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা সূরা আল-লাইল সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট পাবো। তো সূরা আল-লাইল এবং সূরা শামস এই ২ টা সূরার বিষয়বস্তু যেহেতু এত কাছাকাছি সে কারণে এর আলোচনাটাই আমাদের কাছে দাবি করবে আমরা যেন সূরা শামস সম্পর্কেও এট লিস্ট এর বিষয়বস্তুটা সম্পর্কে বা এর অর্থটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এবং যখন আমরা এর সম্পর্কে ডিটেইলস পড়াশোনা করব তখন এই ২ টার রিলেশন আমরা আরো ভালো করে বুঝতে পারব। সো সূরা শামস হচ্ছে সূরা লাইলের ঠিক পূর্ববর্তী সূরা এবং উম এই আলোচনা থেকে আমরা দেখব যে এই সূরা লাইলকে জানতে হলে আমাদেরকে সূরা শামসকে জানতে হবে। কারণ একটা আরেকটার কোয়েশ্চেনের জবাব দিচ্ছে এখানে। যেমন ১ম জিনিসটা আমরা যদি চিন্তা করি সেখানে হচ্ছে সূরা আল-লাইলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শুরু করছেন দিন এবং রাতের শপথ করে। সেম জিনিস সেম ধরনের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসেও করছেন। কিন্তু সিকোয়েন্সটা হচ্ছে ডিফারেন্ট। যেমন আমরা সূরা আল-লাইলে দেখি ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। সো ১ম এ রাতের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে দিনের কথা বলা হয়েছে। আবার সূরা শামসের কথা যদি আমরা দেখি, তখন সেখানে দেখব ১ম এ দিনের কথা বলা হয়েছে ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা।
তাহলে প্রথমে হচ্ছে দিনের কথা বলা হচ্ছে এবং তারপরে হচ্ছে রাতের কথা বলা হচ্ছে। সো একটা অপোজিট সিকোয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২ টা সূরাতে সেম ২ টা জিনিসের শপথ করা হচ্ছে কিন্তু একটা আগে আরেকটা পরে করা হচ্ছে এবং আম আ এখানে আ এই ২ টা সিমিলারিটিস আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যখন সূরা আল-লাইল পড়ছি আমরা দেখব ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। সো রাত যখন আ ঢেকে দেয়, অন্ধকার করে দেয়। আর আমরা যখন সূরা শামস পড়ি তখন বলা হচ্ছে ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, যে রাত যখন এটাকে কভার করে দেয়। শেষে একটা হা রয়েছে। সো আমরা যখন একটু মানে অ্যারাবিক বুঝবো বা গ্রামাটিক্যাল এনালাইসিস করব তখন আসলে আমরা চিন্তা করব যে আসলে এই ২ টা ডিফারেন্সের মধ্যে কোনো চিন্তার বিষয় আছে কিনা? যেমন সূরা আল-লাইলে বলছে যখন এটা কভার করে, যখন এটা ঢেকে দেয়। কিন্তু কি কভার করে? এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না। তাহলে কি কভার করে সেটা জানার জন্য আমরা কিভাবে জানবো? সেটা জানার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে সূরা শামসের কাছে। কারণ সূরা শামসে বলে দেওয়া হচ্ছে যে এটা কি কভার করে। তাহলে এখানে সূরা লাইলে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করা হচ্ছে। আমাদের জানার আগ্রহ তৈরি করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন রেখে, এবং এই জানার জন্য আমাদেরকে যেতে হবে এখন সূরা শামসে। সো আল্লাহ আমাদেরকে হিন্টস দিচ্ছেন, ওকে তোমরা যদি সূরা আল-লাইল বুঝতে চাও, তোমরা সূরা শামস পড়ো এবং সেটা বুঝার জন্য চেষ্টা করো। তাহলে তোমাদের যে মনে যে প্রশ্ন জেগেছে সেটা তোমরা সেখানে পাবে। থার্ড যে জিনিসটা আমরা দেখতে পাই সূরা শামস হচ্ছে বলা যায় সূরা আল-লাইলের একটা এক্সপ্লেনেশন। কারণ আমরা একটু আগেই যেটা বললাম যে এখানে যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে সূরা শামসের কাছে যেতে হবে। তেমনিভাবে সূরা আল-লাইলের বিষয়বস্তু বুঝতে হলে সূরা শামসকেও আমাদেরকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। সো একটা সূরা ফোর্স করছে আরেকটা সূরাকে জানার জন্য। এমনিভাবেই কোরআন ইন্টাররিলেটেড। কোরআন একটা আরেকটার পরিপূরক এবং আমাদেরকে আগ্রহী করে তোলে, উৎসাহী করে তোলে আল্লাহর এই কোরআন সম্পর্কে আরো বেশি করে জানার জন্য। ৪ নাম্বার যে রিলেশন আমরা দেখতে পাই সূরা আল-লাইল এবং সূরা শামসের মধ্যে সেটা হচ্ছে আবারও একটু গ্রামাটিক্যাল এনালাইসিস। এখানে আমরা গ্রামার না জানলেও আমরা যদি সহজভাবে জিনিসটা বুঝার চেষ্টা করি তাহলে দেখব যে ইটস নট দ্যাট হার্ড, আমরা এটা বুঝতে পারবো। এখানে হচ্ছে ডিফারেন্স ইন টেন্স, যে আমরা যখন এখানে পড়ছি ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, ইয়াগশা হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো একটু জাস্ট বুঝার জন্য ইয়া দিয়ে যেই ভার্বগুলো শুরু হয় ম্যাক্সিমামই হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো এটা হচ্ছে জাস্ট লেমেনে টেন্স বুঝা আরকি আরাবিকের জন্য। সো ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই ইয়াগশাটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যখন আমরা দিনের কথা বলছি তখন বলা হচ্ছে ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। সো তাজাল্লা যখন বলা হচ্ছে তা দিয়ে এখানে শুরু হচ্ছে, এটাও একটা ভার্ব কিন্তু এটা হচ্ছে পাস্ট টেন্সে। কেন এটা একটা রাতের কথা যখন বলা হলো তখন প্রেজেন্ট টেন্স বলা হলো, একই সূরাতে ঠিক পরের আয়াতে কেন আবার দিনের কথা পাস্ট টেন্সে বলা হচ্ছে? পাস্ট টেন্স মানে হচ্ছে সার্টেনিটি। পাস্ট টেন্স মানে হচ্ছে যেটা হয়ে গিয়েছে। তার মানে এটা যে হয়ে গিয়েছে এ ব্যাপারে আর কারো কোনো সন্দেহ নাই। তার মানে এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে নিঃসন্দেহ করে দিচ্ছে। আর প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা ইনকমপ্লিটনেস। কারণ এটা চলছে। আমি জানি না এন্ড রেজাল্ট কি হবে। সো এটা ফুললি কমপ্লিটেড না এখন পর্যন্ত। সো এখানে আমরা দেখি রাতের ব্যাপারে প্রেজেন্ট টেন্স বলা হচ্ছে। কারণ হচ্ছে আ যখন রাত হচ্ছে তখনও দিনের কিছু অংশ কিন্তু রয়ে যাচ্ছে। পুরো অন্ধকার হয়ে যাচ্ছে না। যেমন সন্ধ্যা যখন হতে থাকে তখনও আমরা কিছু আলোর আভা দেখতে পাই। যখন পুরো রাত হয়ে গিয়েছে তখনও আকাশে চাঁদ আছে। সেখানে হচ্ছে অন্ধকারকে কিছুটা হলেও দূরীভূত করে দিচ্ছে। তার মানে নাইট যখন হয় তখন এটা আসলে কমপ্লিট ডার্কনেস হচ্ছে না, কমপ্লিটলি কাভার করছে না। সো এই যে ইনকমপ্লিটনেস সেটা বোঝানোর জন্য এখানে প্রেজেন্ট টেন্সটা ইউজ করা হয়েছে। আর আ উম ব্রিলিয়ান্স অফ দ্য ডে বা দিনের আলো যখন আসছে তখন সবকিছু ব্রাইট হয়ে যাচ্ছে। সমস্ত অন্ধকার তখন দূর হয়ে যায় এবং এই ব্যাপারে তখন আর কোনো সন্দেহ থাকে না এবং সে কারণে সেখানে আমরা দেখি যে এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। সুবহানাল্লাহ।
তারপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লাইল এবং সূরা শামসের মধ্যে এখানে আ সিমিলারিটিস দেখানো হয়েছে যে আকাশ এবং মাটি, পুরুষ এবং মহিলার মধ্যে। সো এই সূরা শামসেও আমরা দেখি যে সেখানে আকাশ এবং মাটির কথা বলা হয়েছে। এই সূরাতে আমরা দেখি আল্লাহ পুরুষ এবং মহিলা সৃষ্টির কথা বলা হয়েছে। যদিও এই আকাশ মাটির কথা বা পুরুষ মহিলার কথা আমরা চিন্তা করি, তারা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দিয়ে তৈরি। তাদের বৈশিষ্ট্য আলাদা বা তাদের গঠনশৈলী আলাদা। কিন্তু যখন দে ওয়ার্ক টুগেদার, যখন তারা একসাথে কাজ করে, তখন তারা কি করে? একটা ফল তৈরি করে। আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়ে মাটিতে যখন পড়ে, তখন সেখান থেকে নতুন গাছপালা গজিয়ে ওঠে। লাইফ, নতুন জীবন শুরু হয়ে যাচ্ছে। তেমনিভাবে পুরুষ মহিলা যখন একসাথে হচ্ছে, তখন সেখান থেকে নতুন আরেকটা জীবনের শুরু হচ্ছে। সো এই যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, ডিফারেন্ট গঠনশৈলী, ডিফারেন্ট কোয়ালিটিস, কিন্তু আমরা দেখতে পাই যে ওয়ার্কিং টুগেদার ব্রিংস আপ নিউ লাইফ, যে নতুন করে জীবন শুরু করছে একসাথে কাজ করার কারণে, যদিও তারা ডিফারেন্ট ক্যাটাগরিতে তারা তৈরি। সো এখান থেকে আমরা দেখি যে আম আ এই যে কম্প্যারিজনটা ২ টা সূরার মধ্যে পাশাপাশি নিয়ে আসা হয়েছে পুরো বিষয়টাকে বুঝার জন্য। এবং আম এখানে আরেকটু, এটাও একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, সেটা হচ্ছে যে সূরা শামস হচ্ছে যে শব্দগুলো ইউজ করা হয়েছে, সেগুলো মোর স্পেসিফিক শব্দ ইউজ করা হয়েছে। ইংলিশে আমরা দা ইউজ করি বা কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বুঝাই, আরবিকে সেখানে আল ইউজ করা হয়ে থাকে। সূরা লাইল হচ্ছে মোর জেনারেল শব্দ ইউজ করা হয়েছে। আম সো এখানে আমরা দেখি যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খালাকা যাকারা ওয়াল উনসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা এবং পুরুষ সৃষ্টি করেছেন, এবং খালাকা শব্দটা তিনি ইউজ করেছেন। আম এবং সেখানে হচ্ছে মোর জেনারেলি তিনি এটাকে বলেছেন। আর সূরা শামসে আমরা দেখব যে বানাহা, এইটাকে তিনি তৈরি করেছেন। তাহাহা, এভাবে হচ্ছে যে স্পেসিফিক জিনিসের জন্য আ সূরা শামস ইন্ডিকেট করছে। সো এটা হচ্ছে জাস্ট আ ২ টা সূরার যে রিলেশন, সেটা বুঝার জন্য এখানে বলা হচ্ছে। আরেকটা স্পেশাল জিনিস যেটা, সেটা হচ্ছে আ সুইচিং ফ্রম থার্ড পারসন টু সেকেন্ড পারসন। যেমন থার্ড পারসন হচ্ছে সে, তাহারা বা কোনো একটা জিনিসকে ইনডিরেক্টলি বোঝানোর জন্য, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, তুমি, এভাবে কাউকে ইন্ডিকেট করে বোঝানোর জন্য। সূরা শামসে আমরা দেখি ম্যাক্সিমামে থার্ড পারসন ইউজ করা হয়েছে, আর সূরা লাইলে আমরা দেখি সেকেন্ড পারসন ইউজ করা হয়েছে। সূরা শামসে আল্লাহ বলছেন যে আগের যে জাতিগুলো ছিল, তারা কিভাবে বিদ্রোহ করেছে, আল্লাহর নিষেধ অমান্য করেছে, এবং কিভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে, এবং পুরাটাই হচ্ছে আল্লাহ থার্ড পারসনে সেখানে বর্ণনা করছেন। আর এখানে এই সূরাতে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন মানুষের ডিস্ট্রাকশনের ব্যাপারে, এবং সেই ওয়ার্নিংটা হচ্ছে স্পেসিফিক টু ইউ, যেখানে তুমি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুনির্দিষ্টভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউ, তুমি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করছেন। সো দ্যাট মিনস উই হ্যাভ টু বি মোর অ্যালার্ট টু আন্ডারস্ট্যান্ড সূরা আল-লাইল। তারপরে আমরা দেখি এই সূরাতে নফস যে রিলেশন, সে রিলেশনের কথা এই ২ টা সূরাতেই বলা হয়েছে। যেমন হচ্ছে সূরা শামসে বলা হচ্ছে ওয়ান নাফসি ওয়া মা সাওয়াহা। সো ওইখানে বলা হচ্ছে যে আ দা যে নাফস বা আমাদের যে সোল, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রপোরশন করেছেন। সাওয়া শব্দটা অলরেডি আমরা সূরা আল আলাতে দেখেছি যে প্রপোরশন করা, ব্যালেন্সড ওয়েতে তৈরি করা, এবং এটাকে তিনি ইন্সপায়ার্ড করেছেন।
তা এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে ইন্সপায়ার্ড করেছেন বা তার মধ্যে এক ধরনের অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন, যার মাধ্যমে সে জানে কোনটা ফুজুর আর কোনটা তাকওয়া। ফুজুর মানে হচ্ছে কোনটা হচ্ছে ক্লিয়ারলি আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়া হচ্ছে, আর তাকওয়া মানে হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর ব্যাপারে কনসিয়াস হওয়া, গড কনসিয়াসনেস, তাকওয়া। সো এই যে আল্লাহ আমাদের ফিতরার মধ্যে এগুলো দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা শামসে আল্লাহ বলছেন। আর সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে যদিও আল্লাহ আমাদেরকে ইন্সপায়ার্ড করে দিয়েছেন, আমাদের মধ্যে সেই অনুভূতিটা সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আ মানে কোনটা ভালো, কোনটা আমাদের জন্য সঠিক বা কোনটা আমাদের জন্য সঠিক না, স্টিল মানুষ কি করে? মানুষ ভুল পথে পা বাড়ায়। সো এখানে হচ্ছে আল্লাহ সূরা শামসে আল্লাহ আমাদেরকে কি ইন্সপায়ার্ড করেছেন বা কোন ধরনের অনুভূতি দিয়েছেন, আর এই সূরাতে আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা কিভাবে আমাদের পথটাকে চুজ করি তারপরেও। এখানে আরেকটা আম আ সিমিলারিটির কথা বলা হয়েছে যে সূরা শামসে আমাদের যে ইনার স্টেট, আমাদের অন্তরের যে অনুভূতির কথা বলা আছে সেটা বলা হয়েছে, এবং সূরা ইনার এবং আউটার স্টেট এর কথা বলা হচ্ছে যে আম সরি, সূরা শামসে আমাদেরকে ইনার স্টেট এর কথা বলা হচ্ছে, এবং সূরা লাইলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউটার স্টেট মানে আমাদের বাহ্যিক অবস্থার কথা বলছেন এখানে। সো আমাদের এই ২ টা সূরার মাধ্যমে আমরা অ্যাজ এ হোল আমাদের আমাদের সোল বা রুহের যে অবস্থাটা সেটা আমরা বুঝতে পারি। আ এই সূরার আরেকটা বিষয় হচ্ছে আ যে এই সূরাটা আমাদেরকে কিভাবে আমরা নিজেদেরকে পিউরিফাই করতে পারি, আ সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সূরা শামসে বলা হচ্ছে যে তারাই হচ্ছে সফল যারা হচ্ছে নিজেকে পিউরিফাই করে, এবং সূরা আল-লাইলে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কিভাবে আমরা নিজেকে সফল করব। তার মানে হচ্ছে আল্লাহ জেনারেল ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সূরা শামসের মধ্যে, এবং সূরা আল-লাইলে এসে কিভাবে আমরা আমাদের অ্যাকশনে সেটাকে পরিণত করব, সেটা আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন। তো ওভারঅল এই সূরা আল-লাইলটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে অনেক পছন্দ করতেন, এবং বিভিন্ন হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডেইলি নামাজে এই সূরাটা রেগুলার পড়তেন। যেমন একটা ঘটনা আছে এবং এটা খুবই ফেমাস একটা হাদিস। সেটা হচ্ছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছে তার মসজিদে এশার নামাজ পড়াতেন, এবং সেখানে তিনি যখন নামাজ পড়াতেন সেই নামাজটা হচ্ছে অনেক লম্বা করতেন। কারণ তিনি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন। কিন্তু দেখা যেত যে রাতের বেলা এবং আ ফরজ নামাজ সাধারণত বলা হয়ে থাকে যে সংক্ষিপ্ত করার জন্য মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন এরকম এশার নামাজ অনেক লম্বা করে পড়াতেন, তখন দিন শেষে ক্লান্ত মানুষ তারা দেখা যেত যে অতক্ষণ ধরে নামাজ পড়ার মতো ধৈর্য তাদের থাকতো না, এবং সেটার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কমপ্লেইন করলেন। কারণ তারা হচ্ছে অনেকেই হচ্ছে জামাত ছেড়ে দিয়ে একা নামাজ পড়া শুরু করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি সূরা শামস পড়ো, অথবা সূরা আল আলা পড়ো, অথবা সূরা আল লাইল পড়ো, অথবা সূরা আল আলাক পড়ো। তার মানে এই সূরাগুলো হচ্ছে সংক্ষিপ্ত সূরা। এগুলো দিয়ে তুমি এশার নামাজ মানুষকে পড়াও, সেটার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। আবার অন্য হাদিসগুলোতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে, তারপরে হচ্ছে সরি জোহরের নামাজে তিনি আ আ যেই সূরাগুলো পড়তেন তার মধ্যে একটা হচ্ছে সূরা আল-লাইল, এবং সিমিলার টাইপের সূরা তিনি পড়াতেন আসরের নামাজে অথবা মাগরিবের নামাজেও। সো জোহর, আসর, মাগরিব এই সবগুলো সূরাতেই তিনি হচ্ছেন এরকম সংক্ষিপ্ত সূরা পড়াতেন, এবং ফজরের নামাজে তিনি হচ্ছেন সবচেয়ে লম্বা সূরা পড়াতেন। আমার কাছে মনে হয় যে আজকে আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে যেন অপোজিট ডিরেকশন এ চলছি, যে ফজরের নামাজে আমরা যত ছোট সূরা দিয়ে পড়ে তাড়াতাড়ি ঘুমাতে পারি সেটা চিন্তা করি, এবং বাকি নামাজগুলোর কথা চিন্তা করলে সেটাও আমাদের খুব হাস্যকর অবস্থা। কারণ আমাদের কাছে ছোট সূরা বলতে বুঝায় সূরা ইখলাস, সূরা আসর, এ ধরনের সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জন্য ছোট সূরা ছিল এরকম সূরা আলা, সূরা আল-লাইল, সূরা আলাক, এ ধরনের সূরাগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে
সঠিকভাবে ফলো করে তার সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দিন।